আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় একরকম ভালো আছি। আমি আপনাদের জন্য আজকে চমৎকার একটা ঢেঁড়স দিয়ে আলুর রেসিপি তৈরি করে দেখাবো। এখানে ফ্রেশ আমি একদম ঢেঁড়স নিয়েছি, আর এখান থেকে কয়েকটি কচি ঢেঁড়স আমি বেছে কেটে নেব। প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে আমি ঢেঁড়সগুলো কেটে নিয়েছি হাফ হাফ করে। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে সেই কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর আমি এখানে পরিমাণ মতো সাদা তেলটাই ব্যবহার করলাম। এরপরে হাফ চামচ পরিমাণ আমি এখানে লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও 5 মিনিটের মতো একটু মিডিয়াম হিটে রেখে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে কালারটা পরিবর্তন হয়ে এসেছে। এখন আমি নামিয়ে ফেলবো। ঢেঁড়সগুলো তুলে নেওয়ার পরে আবারও ওই ফ্রাই প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনার ছেলে ডুমো ডুমো করে কেটে নিতে পারেন। আমি এখানে আমার পছন্দ মতো একটু চিকন শেপে কেটে নিয়েছি। হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এখানে 4 থেকে 5 মিনিট সময় ধরে একটু জাস্ট লাল লাল করে ভেজে নিলাম। আমি এখন তুলে নেব। আর ওই ফ্রাই প্যানের মধ্যে আবারও হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এরপর এখানে 2টা শুকনো মরিচ, কয়েকটি কাঁচামরিচ আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে মোট 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এরপর এখানে 3টি পেঁয়াজ কুচি দিয়ে আবারও 1 মিনিটের মতো একটু বাদামি কালার করে ভেজে নেব। এই তো বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। এটা ফ্রিজে রাখা ছিল। আদার বাটার গন্ধটা একটু চলে যাওয়ার পরে এখানে জিরা এবং রাঁধুনি একসঙ্গে বেটে নিয়েছি, সেটা 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আমি এখানে বাটা মশলাটাই ব্যবহার করলাম। এরপরে আবারও মোট 50 সেকেন্ডের মতো একটু ভেজে নিলাম। নিয়ে নেওয়ার পরে হাফ চামচ পরিমাণ এখানে লবণ দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। আমি একদম মিডিয়াম হিটে রেখে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করলাম। এরপরে আমি এখানে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। এই তো আলুটা অলরেডি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আবারও আমি একটু মিডিয়াম হিটে রেখে আলুটা কষিয়ে নিচ্ছি। আর এরপরে সেই ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব। আমি এখানে মিডিয়াম হিটে রেখে রান্নাটা করে নিচ্ছি। এরপরে এখানে 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করলাম, যেহেতু একটু ঝোল ঝোল অবস্থা রাখবো। আর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আবারও 2-3 মিনিট ধরে একটু রান্নাটা করে নেব। তো রান্নাটা প্রায় আমার শেষের দিকে। এখন আমি সামান্য পরিমাণ বিলাতি ধনিয়ার পাতা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পর চুলার মধ্যে আর বেশিক্ষণ রাখবো না, এতে রান্নার টেস্টটা নষ্ট হয়ে আসবে। এই পুরো রেসিপিটি তৈরি করতে আমার 12 থেকে 13 মিনিট পর্যন্ত সময় লাগছে। এখন আমি নামিয়ে আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো। একদম সুন্দর এবং ঝটপটে একটা অসাধারণ রেসিপি। আপনারা না রান্না করলে বুঝতে পারবেন না। আমি তো রেসিপিটি ফলো করেছি, আপনারাও ফলো করেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে সবার আগে আমার রান্নাটি পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।